আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবার কোষে দেখি 14 পাতা 203-এর 10-এর অঙ্কটি একটু করার চেষ্টা করব। দেখো কি বলছে অঙ্কটা, আগে ভালো করে বের করো। গণিত বইয়ে 203 পাতায় 10-এর দাগের অঙ্কটা ভালো করে পড়ো একটু মন দিয়ে। নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবে হিসাব করে দেখি। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে কি নিয়ামত চাচা ও করবি দিদি বছরের প্রথমে নিয়ামত চাচা 30,000 টাকা আর করবি দিদি 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করেছে। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা দিয়েছে, কিন্তু করবি দিদি 6 মাস পরে 10,000 টাকা নিজের প্রয়োজনে তুলে নিয়েছে। তারপরে বছরের শেষে বলছে লাভ যদি 19,000 টাকা হয় তাহলে কি কত লভ্যাংশ হবে। অর্থাৎ আমরা দেখেছি অনুপাতগুলো যে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে অংশীদারি, মিশ্র অংশীদারি কারবার। কারণ টাকাটা দিচ্ছে, আবার মাঝপথে টাকা তুলছে, আবার কেউ টাকা আরও দিচ্ছে। এইরকম ধরনের অংশীদারি কারবারটাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবারের নিয়ম হচ্ছে যে কার টাকাটা কতদিন খেটেছে সেই হিসাবটা বের করতে হবে, দিয়ে মূলধনের অনুপাতটাকে বের করতে হবে। তারপরে মোট যে লাভটা হবে তার সেইভাবে ভাগ হবে। তাহলে আমি প্রথমে কি দেখতে পাচ্ছি, দেখো নিয়ামত চাচা কি হয়েছে না, নিয়ামত চাচার মূলধন খাটছে। দেখো নিয়ামত চাচার মূলধন খেটেছে কতদিন না, নিয়ামত চাচা বছরের প্রথমে দিয়েছে কত টাকা, বছরের প্রথমে দিয়েছে 30,000 টাকা। সেই 30,000 টাকা ওর কতদিন খেটেছে না, 30,000 টাকা নিয়ামত চাচার এই 30,000 টাকা দিয়েছে, 30,000 টাকা 6 মাস খেটেছে। কারণ 6 মাস পরে ও আরও 40,000 টাকা দিয়েছে। তাহলে প্রথমে যে 30,000 টাকাটা দিয়েছে তাহলে সেটা 6 মাস খেটেছে। 30,000 গণিত 6 যুক্ত 30,000 টাকাটা আছেই ধরো, তার সঙ্গে সে আরও 40,000 টাকা দিয়েছে, মানে 30,000 যুক্ত 40,000, বাকি বছরটার আর কত 6 মাস, তাহলে গণিত 6। তাহলে কি হলো, কি দাঁড়ালো দেখো, গুণ করে 30,000-কে 6 দিয়ে গুণ করলাম, আর এদিকে তোমার 30,000 আর 40,000 যোগ করে তাকে 6 দিয়ে গুণ করে যোগ করে পেলাম কত, যে 6-এর গায়ে 1 2 3 4 5টা শূন্য টাকা। তাহলে মোট নিয়ামত চাচার এই টাকাটা হলো। আর করবি দিদি কি হলো দেখো, 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। 6 মাস পরে করবি দিদি টাকা তুলছে, তাহলে 6 মাস তো এই 50,000 টাকা 6 মাস খেটেছে। 6 মাস তাহলে 50,000 গণিত 6। আবার দেখো প্লাস কি হচ্ছে, এই 50,000 টাকাটার থেকে 6 মাস পরে সে 10,000 টাকা তুলে নিয়েছে, অর্থাৎ 50,000 মাইনাস 10,000 মানে হচ্ছে 40,000, বাকি বছরটার আছে 6 মাস গণিত 6। তাহলে এটারও এরকম ক্যালকুলেশন করলাম, এইটাকে 6 দিয়ে গুণ করলাম, এটারও 50,000 থেকে 10 বিয়োগ করে 40,000 হলো, তাকে 6 দিয়ে গুণ করলাম, দিয়ে দুটো যোগ করে দিলে কত পেলাম না 54-র গায়ে 1 2 3 4টে শূন্য টাকা। তার মানে তাহলে এটা নিয়ামত চাচার টাকাটা হলো এইটা, করবি দিদির টাকাটা হলো এইটা। তাহলে নিয়ামত চাচা ও করবি দিদির লভ্যাংশ বন্টনের অনুপাতটা কি হবে, লভ্যাংশ বন্টনের অনুপাত হবে, দুটোই লিখলাম, দিয়ে দেখো এরও 4টে শূন্য কেটে দিয়েছি, এরও 4টে শূন্য কেটে দিয়েছি, তাহলে 60:54, আরও ছোটো করে দিচ্ছি, 6 দিয়ে ভাগ করে 6 দিয়ে ভাগ করে 6 10-এ 60, 6 9 54, মানে 10:9। তাহলে বছরের শেষে মোট লাভ কত হয়েছে, বছরের শেষে মোট লাভ হয়েছে 19,000 টাকা। তাহলে নিয়ামত চাচার লভ্যাংশ কত হবে, তাহলে নিয়ামত চাচার অনুপাতটা উপরে চলে গেল, 10/10 যুক্ত 9 গণিত 19,000। তারপরে 10/19 গণিত 19,000, 19কে 19,000 দিয়ে কাটলে 19 1কে 19 1,000 হলো, 1,000-কে 10 দ্বিগুণ করলে হচ্ছে 10,000 টাকা। তাহলে কি হলো, নিয়ামত চাচার লভ্যাংশ হলো 10,000 টাকা। আর করবি দিদির লভ্যাংশ কত, করবি দিদির হচ্ছে 9, অনুপাতটা 9, তাহলে 9/10 যুক্ত 9 গণিত 19,000। 9/19, 9/19 গণিত কি হচ্ছে, 9/19 গণিত 19,000। তাহলে 9/19 গণিত 19,000, একই কাটাকাটি করলো 1,000 হলো 9,000 টাকা। তাহলে দেখো নিয়ামত চাচার লভ্যাংশ হয়ে গেল 10,000 টাকা, মানে লাভ পাবে, আর করবি দিদি পাবে 9,000 টাকা। দেখো ভালো করে, কিছুই নেই, প্রথমে কার টাকাটা কতদিন খেটেছে সেটা ঠিক করেছি, তারপরে নিজের বের করে নিয়েছি, ও মূলধনের অনুপাতটা বের করে নিয়েছি, দিয়ে তার থেকে মোট লাভটার থেকে নিজের কত লভ্যাংশ হবে তা বের করে নিয়েছি। আশা করি বুঝতে পারলে। দেখে নাও, নিয়ামত চাচার মূলধনটা খেটেছিল প্রথমে 30,000 টাকাটা যেটা দিয়েছিল সেটা 6 মাস কেটেছিল, তারপর 30,000-এর পরে ও আরও 40,000 টাকা 6 মাস পরে দিয়েছিল, মানে 30,000 যুক্ত 40,000, সেটা বাকি 6 মাস কেটেছিল।
দিয়ে দুটো টাকা গুণ করার পর যোগ করে দিয়েছি, একটা তোমার টাকা বেরিয়ে গেছে। আর করবি দিদি 50,000 টাকা দিয়েছিল, সেই 50,000 টাকা 6 মাস, তাহলে 50,000 গণিত চল। বাকি 6 মাস পরে কিন্তু 10,000 টাকা তুলে নিয়েছিল, তাহলে 50,000 মাইনাস 10,000 মানে 40,000, ওটা গণিত 6। দুটো গুণ করার পর যোগ করেছি, যেটা পেয়েছি এই দুটো অনুপাতকে ছোট করে দিয়েছি। ছোট করার পর মোট লাভটা যেটা আছে, মোট লাভ আছে 19,000 টাকা, তাহলে মোট লাভ থেকে নিয়ামক চাচার লভ্যাংশ হচ্ছে, নিয়ামক চাচার অনুপাতটা উপরে চলে গেল, মোট যোগফল নিচে অনুপাতের, গণিত মোট লাভ কাটাকাটি করেছি, নিয়ামক চাচার লভ্যাংশ বেরিয়ে গেল, আবার করবি দিদির লভ্যাংশ বেরিয়ে গেল। এইভাবে খুব সহজেই তোমরা করতে পারবে। দেখো, ভালো করে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে।